হালিম ভাই একজন শিক্ষা অনুরাগী মানুষ। এই বলিয়াদে উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে যতগুলি পদক্ষেপ নেওয়া দরকার এস.এম. আব্দুল হালিম সাহেব ততগুলি পদক্ষেপ এই স্কুলের জন্য নেবেন, এটা আমাদের ইসলামপুরবাসীর প্রত্যাশা। আপনারা তার কাছে দাবি করে লাভ নাই। উনি বুঝেন, উনি চিন্তা করেন, ওনার মনে সবসময় ইসলামপুরের শিক্ষার মান উন্নয়নের চিন্তা নিয়ে উনি ভাবেন, আমাদের সঙ্গে সবসময় শেয়ার করেন। আমিও দুইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আমি আজকের এই সমাবেশ আমাকে অনুপ্রাণিত করেছে। ইসলামপুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আমি, পজাবেলা জাকিল মাদ্রাসার সভাপতি আমি। আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে উদ্বেলিত করেছে। আমিও হালিম সাহেবকে প্রধান অতিথি করে আমার প্রতিষ্ঠানে এমন সমাবেশ করে আমি অভিভাবক ছাত্রদের একটি সমন্বয় ঘটাবো। সাথী বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বৃষ্টি কমে গেছে, আপনারা ধৈর্য ধরে এই সিটগুলি পূরণ করুন। আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তার বক্তব্য শুনবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আমার জন্য দোয়া করেছেন। আমি গত 17 তারিখে একটা অপারেশন করেছি গোলবাড়ার স্টোনের ঢাকাতে। ইসলামপুরের প্রত্যন্ত অঞ্চলে সব মসজিদে আমার জন্য আপনারা দোয়া করেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সেই প্রিয় নেতা, যাকে আমরা আগামী দিনে এই এলাকা থেকে সংসদ সদস্য বানিয়ে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে ইসলামপুরে দেখতে চাই, আমাদের সেই প্রিয় নেতা, এই বলিয়াদে উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের মাননীয় সভাপতি, সাবেক উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম রাজনৈতিক উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব এস.এম. আব্দুল হালিম সাহেব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে, যত বৃষ্টি আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, সব কিছু অপেক্ষা করে তার বক্তব্য আপনারা শ্রবণ করবেন, এই অনুরোধ রেখে তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার আজকের এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই পশ্চিম এলাকার কৃতি সন্ধান হালিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।